অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর, তাকে তো সরিয়েছি। আর যে চুরির টাকার জন্য সবসময় টাকা 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 চাই, তাকে পরিত্যাগ করেছি, এবং এটা আইনত হবে, কোনো লুকিয়ে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি প্রার্থী করছেন, আপনি জানেন না যে কি হয়েছে না হচ্ছে, আপনি সব জানেন, আপনি সর্বজান্তা। আর তাই মিথ্যে কথা বলে মানুষকে প্রচার করছেন কেন? অনেক মিথ্যাবাদী করে। তো আপনারা যদি সত্যি থাকে প্রকাশ্যে আনুন, কারণ আপনার ভাইপোর মতো সৌমিত্রকার চোর নয়। যে চুরি করতে চেয়েছিল তাকেই ত্যাগ করেছে, যে চুরি করতে চেয়েছিল সুজাতা তাকেই ত্যাগ করেছে। এই কথাটা জেনে রাখুন, কারণ সে একটা বড় চোর, তার জন্য তাকে ত্যাগ করেছে। যে জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা করি, ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের উপকার করে। নরেন্দ্র মোদীজি আপনাদের মতো আটপড়ে মহিলাকে আজকে দেশের রাষ্ট্রপতি করেছেন। দ্রৌপদী মুর্মু তাকে রাষ্ট্রপতি করছেন। সবাইকে বলটা ওনার জন্য জোর করে হাততালি দিন। একজন মহিলা, ভারতবর্ষের রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা। যার চরিত্র বলে কোনো বস্তুটাই তার জীবনে নেই, যিনি অফিসিয়ালি দুশ্চরিত্র বারে বারে প্রমাণ করেছেন, বেঈমান বারবার প্রমাণ করেছেন, উনি আজকে সাংসদ পদটা যার জন্য লিখতে পারেন সেটা 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে, ভিক্ষার দানে, ঠিক আছে। কিন্তু যার চরিত্রে কোনো সততা নেই, ইমানদারি নেই, সে কোথায় কি বললো সেটা কি সত্যিই খুব গুরুত্বপূর্ণ? আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খানকে বিপুল ভোটে জয় করুন। আসন্ন লোকসভা ভোটে সৌমিত্র খানকে বিপুল ভোটে জয় করুন। সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলের ছাপ দিন, মা বোনেদের বলে দিন, পদ্ম ফুলের ছাপ দিন, নিজের ভোটটি নিজে দিন, পদ্ম ফুলের ছাপ দিন। আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খানকে প্রথম দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খানকে বিজেপি জিন্দাবাদ, দেশের মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নিজের ভোটটি নিজে দিন, পদ্ম ফুলের ছাপ দিন। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন, প্রথম দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন। আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খানকে প্রথম দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়
আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খানকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা ভোটে সৌমিত্র খানকে বিপুল ভোটে জয়ী করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর, তাকে তো সরিয়েছি। আর যে চুরির টাকার জন্য সবসময় টাকা 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 চাই, তাকে পরিত্যাগ করেছি। এবং এটা আইনত ভাবে, কোনো লুকিয়ে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি প্রার্থী করছেন, আপনি জানেন না যে কি হয়েছে না হচ্ছে, আপনি সব জানেন, আপনি সর্বজান্তা। আর তাই মিথ্যে কথা বলে মানুষকে প্রচার করছেন কেন? অনেক মিথ্যাবাদী করে। তো আপনারা যদি সত্যি থাকে প্রকাশ্যে আনুন, কারণ আপনার ভাইপোর মতো সৌমিত্র খান চোর নয়। যে চুরি করতে চেয়েছিল তাকেই ত্যাগ করেছে, যে চুরি করতে চেয়েছিল সুজাতা তাকেই ত্যাগ করেছে। এই কথাটা জেনে রাখুন, কারণ সে একটা বড় চোর, তার জন্য তাকে ত্যাগ করেছে। যে জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা করি, ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের উপকার করে, নরেন্দ্র মোদীজি আপনাদের মতো আটপড়ে মহিলাকে আজকে দেশের রাষ্ট্রপতি করেছেন। দ্রৌপদী মুর্মু তাকে রাষ্ট্রপতি করছেন। সবাইকে বলটা ওনার জন্য জোর করে হাততালি দিন। একজন মহিলা, ভারতবর্ষের রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা। যার চরিত্র বলে কোনো বস্তুটাই তার জীবনে নেই, যিনি অফিসিয়ালি দুশ্চরিত্র বারে বারে প্রমাণ করেছেন, বেঈমান বারবার প্রমাণ করেছেন, উনি আজকে সাংসদ পদটা যার জন্য লিখতে পারেন সেটা 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে, ভিক্ষার দানে, ঠিক আছে। কিন্তু যার চরিত্রে কোনো সততা নেই, ইমানদারি নেই, সে কোথায় কি বললো সেটা কি সত্যিই খুব গুরুত্বপূর্ণ? বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট যুদ্ধের আসর জমে উঠেছে। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে নেমে বাকযুদ্ধে জড়াচ্ছে যুযুধান দুই পক্ষই। কেউ যেন কাউকে এক চুল জায়গা কোনো মতেই ছাড়তে নারাজ। এই প্রচার চলাকালীন বিভিন্ন ধরনের বাকযুদ্ধে জড়াচ্ছেন সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডল দুজনেই। আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ওন্দা বিধানসভার একটি গ্রামে ভোট প্রচারে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সেখানে ভোট প্রচার করতে এসে কর্মীদের উদ্দেশ্যে খোলা মঞ্চে তিনি বলছেন, সুজাতা মণ্ডল যে চুরি করতে চেয়েছিল তাকে অনেক আগেই ত্যাগ করে দিয়েছি। ভাবুন, ভোট যেন বড়ই বালাই। দিন যত এগিয়ে আসছে চড়ছে কিন্তু এইভাবে রাজনীতির পারদ। কোনো পক্ষই যেন কাউকে প্রচারের ময়দানে এক চুল জায়গা ছাড়তে নারাজ। আর এই যুযুধান দুই পক্ষের মধ্যে শেষ হাসিটা এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে কে হাসে তার জন্য অপেক্ষা 4 জুনের, আর যার দিকে তাকিয়ে পশ্চিমবাংলা সহ পুরো ভারতবর্ষ।